তাদের কোনো শাস্তি নেই। আজকে মুমিন যারা মুসলমান দাবি করে তাদের দশা সেরকম হয়েছে। আমরা মনে করি আমরা মারা যাব না, যদি এটা মনে করতাম মারা যাবো, আল্লাহ বলেন যে, আল্লাহ রাসূল বলেন যারা মৃত্যুকে স্মরণ করে, মৃত্যুকে ভয় করে, তারা কখনো অন্যায় কাজ করতে পারে না। যারা মৃত্যুকে ভয় করে, মৃত্যুকে স্মরণ করে, তারা ফাঁসের কথা বলতে পারে না। যারা যাকে মৃত্যুকে ভয় করে, মৃত্যুকে স্মরণ করে, তারা তাকে অন্য মানুষের ক্ষতি করতে পারে না। এই যে গতকালকে আমরা দেখেছি অনেক 243 জন কি 42 জন মানুষ প্লেনের মধ্যে ওঠার আগে তারা কত সুন্দর খুশি মন ছিল। তারা জানতো না একটু পরে 5 মিনিট পরে তাদের মৃত্যু হবে, কেউ জানতো না। তাহলে দেখেন এটা শিক্ষণীয় বিষয়। আজকে আল্লাহ রাসূল বলতেছেন মানুষরা বলে যায়, উম্মতরা বলে যায়, আল্লাহর বান্দারা বলে যায় তাদের মৃত্যু হবে। কাফেররা যেরকম মনে করে মৃত্যু তাদের হবে না, মৃত্যুর কোনো শাস্তি নাই, দুজক নাই। তারা মনে করে যে দুনিয়াটা হচ্ছে চিরস্থায়ী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে, আমার বান্দা তোমরা মনে করি না দুনিয়া চিরস্থায়ী, তোমাদের মৃত্যু রয়েছে, মৃত্যুর পর আলেম বরজখ রয়েছে, আলেম বরজখ পরে কিয়ামত রয়েছে, কিয়ামতের ময়দানে আমাদের শাস্তি দেওয়া হবে। এটা বিশ্বাস করতে হবে। সেজন্য আল্লাহ অনেকগুলো আয়াতের পাশাপাশি এই যে সূরা নিসা বললাম, এই আয়াত আল্লাহ উল্লেখ করেছেন বান্দার ভালো কাজ যদি করে থাকে ওটার পরিমাণ জান্নাতে। সুবহানাল্লাহ। এই যে দেখেন গতকালকে যে ঘটনা ঘটেছে আপনারা জানেন, দেখেছেন নিউজ করে এখন ঘুরতেছে 242 43 45 জন মানুষ, তারা সবাই মারা গিয়েছে। তার মধ্যে একটা মহিলা, ওনার আধা ঘন্টা 1 ঘন্টা ফ্লাইট মিস হওয়ার কারণে বেঁচে গিয়েছেন। তার হায়াতের মালিক, রিজিকের মালিক, সব করার মালিককে আল্লাহ। এটা আমাদেরকে বোঝার জন্য, জানার জন্য মাঝে মাঝে আল্লাহ আমাদেরকে শিক্ষা দেয়। ঘটনা ঘটে আমরা বুঝি না। এই যে আমাদের আজকে কর্ম, আমাদের আছে কাজ, আমরা যারা মালিক পক্ষ থাকি, যারা জুলুম করি, যারা মিথ্যা কথা বলি, যারা মানুষের উপর চাপিয়ে দিই, বুঝতে হবে এটা মৃত্যু আমারও রয়েছে। আজকে ধরেন আমি একটা উদাহরণ দিচ্ছি, আপনি কাউকে অত্যাচার করতেছেন, বিনা কারণে কারো জায়গা দখল করে নিচ্ছেন, ওই অবস্থা আপনার মৃত্যু হয়েছে। আল্লাহ না করুক, এটা তো আপনার জন্য অনেক কঠিন বিষয় হয়ে যাবে। আল্লাহ বলেছেন যদি মন্দ কাজ করা হয় বিন্দু পরিমাণ ওইটা শাস্তি আপনি পাবেন। তাহলে আপনি যদি অবস্থা মারা যান, অথবা ধরেন আপনি একটা কোনো বিশৃঙ্খলতা জিনিস অথবা কোনো একটা জিনার কাজ করতেছেন, ওই অবস্থা আপনি মারা গেলেন, আল্লাহ না করুক, আপনার কি হবে? তাহলে বুঝতে হবে কোনটা আল্লাহ রাসূল বলেছেন যারা মৃত্যুকে স্মরণ করে তারা কখনো ন্যায় কাজ ব্যতীত অন্যায় কাজ করতে পারে না। যারা মৃত্যুকে স্মরণ করে তারা কখনো মানুষের উপর জুলুম করতে পারে না, ঘুষ খেতে পারে না, চুরি করতে পারে না, ডাকাতি করতে পারে না। আজকে আমাদের মধ্যে এই যে অন্যায় কাজ বেড়ে যাওয়ার একটা মাত্র কারণ হচ্ছে আমরা মৃত্যুকে ভুলে গিয়েছি। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বারবার আমরা যদি একটু কোরআন যাচাই করে পড়ি, অর্থ যদি না বুঝি, মাঝে মাঝে যদি একটু শুনি, আমাদের মনের মধ্যে শীতলতা আসবে, আমাদের অন্তরের মধ্যে পরিবর্তন আসবে। আল্লাহ আমাদেরকে নির্দেশন দিয়েছেন, আয়াত দিয়েছেন বোঝার জন্য, জানার জন্য। আল্লাহ ঠিকার মধ্যে লেখা হয়েছে কাফেররা মনে করে দুনিয়াতে চিরস্থায়ী। এখন বর্তমান মুসলমানদের জীবনে সেরকম হয়ে গিয়েছে, তারাও মনে করে এই দুনিয়া, এই যে স্থান আমাদের চিরস্থায়ী। যার কারণে কারো জায়গা নেওয়ার জন্য, কারো সম্পদ নেওয়ার জন্য, কারো টাকা চুরি করার জন্য, কাউকে ধোঁকা